আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। ভারত বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরে দেশের বর্তমান রুগন অডিও স্টুডিও নিয়েও ক্ষোভ ঝেড়েছেন এই আসিফ। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় সুরকার আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে গান রেকর্ড করেছেন আসিফ আকবর। রহমানের স্টুডিওতে গান রেকর্ডের পর ভারত বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেছেন তিনি। কিছুটা বলা চলে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেকটাই ক্ষোভ ঝেড়েছেন এই শিল্পী। আসিফ আকবর নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছেন, মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল দুটি গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় আর রহমান স্যারের স্টুডিওতে। কমপক্ষে 15,000 স্কোয়ার ফিটের সুবিশাল একটি স্টুডিও। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কি চমৎকার পরিবেশ! যারা ওনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। ওনার ব্যক্তিগত স্টুডিওতেও গান গাওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও আমি পেলাম। দেশের ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ জেরে আসিফ লিখেছেন, এখানে ভারতে শিল্পী মিউজিশিয়ানের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আমাদের দেশে এসবের ধারের কাছেও নেই। রাষ্ট্রীয় উদ্যোগ থাকলেও চামচিকা আর উলু খেয়ে ফেলে সব। আসিফ বাংলাদেশের একজন নামকরা মিউজিশিয়ান। তিনি 90 দশক থেকে বাংলার সুপারহিট গানগুলো বেশ কিছু আসিফ উপহার দিয়েছেন দর্শকদের কাছে।